রেসিপি গাজরের হালুয়া। তাই প্রথমেই আমি গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে আমি সম্পূর্ণ গাজরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর গাজরটা অনেকটা কমেও এসেছে। এবারে আমি আগে থেকেই দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে আর দুধের প্রয়োজন আছে কি না। যাই হোক, আমি এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়েছি। দেওয়ার পর এবার আমি কিছুটা আমুল দুধ নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমুল দুধটাকে খুব ভালো করে গলিয়ে নিলাম। নেওয়ার পর আমি দেখলাম গাজরটা যে সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম পরিমাণে চিনিটাকে দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আমুল দুধটাকে। দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু এলাচ। এলাচের গন্ধ না হলে তো ভালোই লাগবে না, তাই কিছুটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার যেই একটু শুকিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখনই রেডি হয়ে যাবে আজকে গাজরের হালুয়া। চলো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।